নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করি এই রেসিপিটি আপনারা জানেন, ভালো লাগবে সেরকম একটি। এটা কিছু নূতনত্ব নয়, কিন্তু তথাপি খুব সিম্পল এবং সাধারণ বেঙ্গলি রেসিপি। যাই হোক, এখানে অত্যন্ত প্রচণ্ড গরমের দাবদাহে তপ্ত দিনের দুপুরে হয়তো স্পাইসি মশলাদার কিছু খাবার না খেয়ে এই ধরনের একটা রান্নার যদি তালিকা বা রেসিপি আমাদের খাদ্য তালিকায় থাকে, অবশ্যই খুব তৃপ্তি সহকারে আমাদের খাওয়াটা হয়ে যায়। এখানে আমি প্রায় 150 গ্রাম মটর ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নুন, হলুদ, একটু কালো জিরা দিয়ে এটাকে মেখে আমি তারপর ফ্রাই প্যান একটা বসিয়ে কিছুটা তেল দিয়ে এটাকে মেখে ছোটো ছোটো বড়ার শেপে করে ভেজে নেব। আর এখানে কিছু সিজনাল সবজি আছে যেগুলো আমি দিয়েছিলাম: ঝিঙে, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, পটল, গাজর। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে দিতে পারেন। সেগুলো আমি একটু লম্বা করে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি খুব কম পরিমাণের মশলা ব্যবহার করব। এখানে তারপর এইগুলো মটর ডালের বড়াগুলো এরকম বড়ার শেপে তেলটা গরম হওয়ার পর দিয়ে ভেজে তুলে নেব। দুটো পিঠই গোল্ডেন ব্রাউন করে যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে একটু ধরে উল্টে দেব, একটা করে ভেজে সুন্দর করে ভেজে একটা প্লেটে বা বাটিতে তুলে নামিয়ে নেব। তারপর এই কড়াইতেই আমি কি করব, আরও 1 চামচ পরিমাণ দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। হ্যাঁ, এই বড়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। এটা যদি আপনারা তরকারি বা ঝোলের মধ্যে না দেন, এমনি শুধু খেতে চান, তাহলে এটার মধ্যে একটু ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু করবেন, সেটা আরও বেশি ভালো লাগে। ডাল ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। তো আমি তেল দিয়ে কি করব, এখানে দেব একটু কালো সর্ষে আর কালো জিরে, আর দেব একটু সামান্য সাদা জিরে, দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা দেব, দিয়ে 20 থেকে 30-40 সেকেন্ড পর্যন্ত আমি এই ফোড়নটাকে নাড়ব। যখন ফোড়নটার থেকে একটু ভাজা গন্ধ বেরোবে আর দেব সামান্য একটু পরিমাণের হিং, তখন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু দেব নুন, পরিমাণ মতো বা স্বাদ অনুসারে দেব 1/2 টিস্পুনেরও কম হলুদ, আর দেব একটু ধনের গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর এটাকে একটু ঢেকে দেব। তো এইবার এরকম 2-3 বার করে আমি ঢাকনাটা সরিয়ে 5 মিনিট 7 মিনিট পর পর এরকম করে আমি ঢাকনা দিয়ে আগুন, এই আঁচটা থাকবে আপনার লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এরকম করে রান্নাটা করে নেব। তারপর যখন হাফ ফ্রাই হয়ে যাবে বা কুক হয়ে যাবে, তখন আমি এখানে একটা পেস্ট দেব 1/2 ইঞ্চি পরিমাণের একটা দেব আদা, আর 1 কি 2 কাঁচা লঙ্কা, আর দেব 1/2 টিস্পুন রাঁধুনি এবং মৌরিতে এবং রাঁধুনিতে খুব টেস্টটা বাড়ায়, আর মৌরিতে পেটটা খুব ঠান্ডা রাখে আর খুব ভালো, দুটোই একসঙ্গে ফ্লেভার। এখানে আমি আর জিরে বাটাটা কিছুই দেব না, দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। নিয়ে প্রায় 2 থেকে 2.5 চামচ এই পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে যথারীতি আমি আবারও সবজিটাকে ভালো করে একটু কুক করে নেব। যখন দেব সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে,
তখন এখানে কি করব, আমি প্রায় 1.5 থেকে 2 গ্লাস পরিমাণের দেব গরম জল। এখানে গরম জল এর জন্য ইউজ করব যেহেতু আমার সবজিগুলো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং হয়েও গেছে। এখন এই জলটা দিয়ে আমি একটু সামান্য ফুটিয়ে নেব। তারপর আমি যে ভেজে তুলে রেখেছিলাম বড়াগুলো এই ঝোলে দিয়ে দেব। এই ঝোলটা খুব বেশি গাঢ় করব না, একটু পাতলা পাতলা ঝোল টাইপেরই রাখবো। কেন ভাতের সঙ্গে যেহেতু খাওয়া হবে খুবই সুস্বাদু লাগবে। তো যাই হোক, এই ঝোলটা যখন একটু হয়ে যাবে, ফুটে উঠবে, তখন আমার এই সবজিটা পুরো রেডি টু সার্ভ। তো আর এই ঝোলের সঙ্গে গরম ভাতের সঙ্গে, প্লেন সাদা ভাতের সঙ্গে 1 টুকরো গন্ধরাজ লেবু নেবেন, ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। খুব তৃপ্তি সহকারে দুপুরের লাঞ্চ সেরে নেওয়া যাবে। দুপুর বা রাত্রে যে কোনো সময় হোক, খুব আরামদায়ক তৃপ্তি সহকারে খেয়ে নেবেন। তো বন্ধুরা দেখলেন, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণরূপে আমার সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন যদি রেসিপি আপনারা পেতে চান বা দেখতে ইচ্ছুক, তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিলে এটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজ আসছি, আবার উপস্থিত হব অন্য কোনো সময়ে অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।